হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আরেকটা রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেলাম। দেখতে পাচ্ছি এখানে অনেকখানি মসুর ডাল আছে। তো আজকে মসুর ডালের আরেকটা রেসিপি শেয়ার করবো, সেটা হলো হাতে মাখা মসুর ডালের বাটি চচ্চড়ি। তো মসুর ডালে বাটি চচ্চড়ি যে মসুর ডাল তো অবশ্যই লাগবে। তো এখানে কিছু কিছু জিনিস আছে। এখানে আমি টমেটো গ্রেট করে রেখেছি, কুচো করিনি, গ্রেট করাটাই লাগবে। এখানে আদা গ্রেট করে রেখেছি, কাঁচা লঙ্কা কটা ছিঁড়ে রেখেছি, পেঁয়াজ কুচো আছে, ধনেপাতা কুচো আছে, আলুও গ্রেট করে রেখেছি, দেখতে পাচ্ছ পাতলা পাতলা ঝুরঝুরে একদম আলু গ্রেট করে রেখেছি, আর কটা কড়াইশুঁটি। তো আমি এখন রান্নাটা স্টার্ট করছি। তো আগে আমি পেঁয়াজটা দিয়ে দিব। এখানে একটা একটা করে জিনিস দিয়ে সব একসাথে মাখা হবে, এই রান্নাটা খুবই দুর্দান্ত হয়। এখন আলু গ্রেট করা দিয়ে দিচ্ছি। এই রান্নাটা বন্ধুরা তোমরা একবার ট্রাই করো, খুবই মুখে লেগে যায়, ঝটপটও হয়, ইজি রেসিপি। এখন আমি টমেটো গ্রেট করা দিয়ে দিচ্ছি। গ্রেট করাটা হলে ভালো হয়, ভালো করে মিশে যাবে জিনিসটা। টুকরো টুকরো হলে মানে টমেটো কাটা বড় বড় স্লাইস করলে ওটা আস্তে আস্তে দেখতে সবসময় ভালো লাগে না। এখন আমি আদা কুচো দিয়ে দিচ্ছি, লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, লঙ্কা তোমরা ঝাল অনুযায়ী দিও। এখানে ধনেপাতা কুচো দিয়ে দিচ্ছি। এটা রান্নাটা খুবই টেস্টি অ্যান্ড ঝটপট, বারবার বলছি বন্ধুরা এটা করে দেখো, খুবই ভালো লাগবে। এখানে কড়াইশুঁটিও দিয়ে দিচ্ছি এক বাটির মতো। এই ঠান্ডার দিনে কড়াইশুঁটি হলে ভালোই লাগে, আমি পছন্দও করি সব কিছুতে, আর এটাতে ডালে তো ভালোই যায়। আর এখন আমি গুঁড়ো মশলা এক এক করে দিয়ে দেবো। এখানে আমি অল্প করে আদা রসুনের পেস্ট দিব। আদা তো দিয়েছি কুচো করে, আদা রসুনের পেস্টটা দিলে আরও ভালো লাগে খেতে বন্ধুরা। নুন দিয়ে দিব 1 চামচের মতো। অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, অল্প করে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, অল্প করে ধনে গুঁড়ো দিয়ে দিলাম, অল্প করে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, অল্প করে গোটা জিরে দিয়ে দিলাম। এটাতে গোটা জিরে দিতে এত ভালো লাগে, মুখে যখন পড়বে এক একটা বাইটে দারুণ লাগে বন্ধুরা, বলে বোঝাতে পারবো না, খুবই টেস্টি হয়। অল্প করে বিট নুন দিয়ে দিলাম, কালো লবণ। এখন উপর থেকে অল্প তেল দিয়ে দিলাম। তো বন্ধুরা এখানে এগুলোকে ভালো করে মিক্স করব। এটা হাতে মাখার উপরে পুরো এরকম করে, যেরকম আমরা মাংস ম্যারিনেট করি সেইভাবে ভালো করে করতে হবে। আর আমি বিট নুনটা দিয়েছি যাতে ডাইজেস্ট সিস্টেমটা ভালো থাকে। এটা অনেক মশলা টশলা পড়েছে, তো বিট নুন দিলে এমনিই ভালো হয়, আর তার ফ্লেভারটাও একটু ভালোই হয়। আমি সামান্য পরিমাণে দিয়েছি। আর তেলটা কিন্তু আমি সরষের তেল দিয়েছি, সরষের তেলেই করার চেষ্টা করবে, সাদা তেল দিলে ভালো লাগবে না, সরষের তেলের জিনিসটা ভালো হয়। তো এটাকে আমি ভালো করে একসাথে পুরো মিক্স করে নেব, জিনিসটাকে একদম সফট করে নিতে হবে। এর জন্য আমি টমেটো গ্রেড, আলু গ্রেড সব গ্রেড করে দিয়েছি যাতে জিনিসটা ভালো করে মিশে। এটা হাতে মাখার উপরেই, তারপরে সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে করে নিয়ে দেবে। এটাতে আর কোনো ঝামেলা নেই বন্ধুরা, এই যা করার এখনই করার, তারপরে শুধু হবে। তো বন্ধুরা আমার মাখা হয়ে গেছে ভালো করে, গন্ধটা এখনই এত দুর্দান্ত, মশলাগুলির গন্ধ বেরিয়েছে, তোমরা বানিয়ে খাও, আমার জিভে জল চলে এসছে বন্ধুরা, খুবই টেস্টি হয় এটা। আমরা ডাল অনেক রকমেরই করি, তো এখন আমার হয়ে গেছে। এভাবে একবার করে দেখো, মসুর ডালের বাটি চচ্চড়ি হাতে মাখা, ওফ দুর্দান্ত লাগে, গরম ভাতের সাথে রুটির সাথেও জমে যায় বন্ধুরা, খুবই ভালো লাগে। এখন আমি এখানে সামান্য পরিমাণে জল দিয়ে বসিয়ে দেব। তো বন্ধুরা এখানে আমি গরম জল দিচ্ছি, ঠান্ডা জল দেওয়া চলবে না, অল্প করে জল দিব বুঝে, বাস আর জল দিব না। দেখতে পাচ্ছ কতটুকু জল দিয়েছি, এই জলটাতেই পুরো ডালটা হতে হবে। আর গ্যাসের আঁচটা মিডিয়ামভাবে করতে হবে, ফুল স্টিমে দিলে ডালটা পুরো শুদ্ধ হবে না, খেতেও ভালো লাগবে না। তো এখন আমি তোমাদের সামনেই বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এটাকে আমি এখন 10 মিনিটের জন্য হতে দেব। গ্যাসের আঁচটা আমি একদম মিডিয়াম করে দিচ্ছি, এই গ্যাসের মিডিয়াম আঁচেই হবে এটা। তো এখন 10 মিনিট পরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা আমার 10 মিনিট হয়ে গেছে, তো আমি ঢাকনা খুলে দিচ্ছি। ওয়াও কি সুন্দর হয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ দারুণ হয়েছে, পুরো জিনিসটা পুরো সুন্দর হয়েছে, সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। ওয়াও এটা তোমরা ডাল পড়া, গন্ধটা তো দুর্দান্ত বেরিয়েছে, কি বলবো, দারুণ হয়েছে। এটা ডাল পরোটা, সরি কি বলছি, রুটি পরোটা ভাতের সাথে দারুণ লাগবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করবো, এটা অপশনাল, তোমরা করলে করতেও পারো,
কিন্তু আমি করব এটাতে একটু বাটার দিব। তো এখন উপর থেকে একটু মাখন দিয়ে দিচ্ছি। বাটারটা দিলে আরও টেস্টটা দুগুণ বেড়ে যাবে। তো তোমরাও চাইলে দিতে পারো বাটার বা ঘি দিতে পারো, আমি বাটারটাই দিলাম, ভালো লাগবে। পুরো ডাল মাখানি একটা যে বলে ওরকম টাইপেরই হয়ে গেছে, খুব দুর্দান্ত লাগবে। দেখো মাখনটা গলে গেছে, এখন আমি নামিয়ে দিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা কীরকম লাগলো আমার হাতে মাখা মসুর ডালের বাটি চচ্চড়ি? রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো ভিডিওটা আজকের মতো এরকমই, এতটুকুই। কী কী মুখে লাগে যাচ্ছে বন্ধুরা, কিছু মনে করো না। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। এই রেসিপিটা একবার তোমরা বানিয়ে খেতে পারো, খুবই ভালো লাগবে। তো আজকের মতো এতটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।